নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো চেন্নাই সুপার কিংস নিয়ে। যেই চেন্নাই সুপার কিংস বেশ কিছু প্লেয়ারকে রিলিজ করেছে, জাদেজা বা স্যাম কারেনের মতো প্লেয়ারকে ট্রেড করে রাজস্থানে দিয়ে দিয়েছে, আবার সঞ্জু স্যামসনের মতো প্লেয়ারকে ট্রেড করে নিয়ে এসেছে। ফলে একটা বিজি ট্রেড উইন্ডো তাদের গেছে, প্লাস তারপরও অকশনে তারা যাচ্ছে সেকেন্ড হাইয়েস্ট পার্স নিয়ে 43,40,00,000 টাকা নিয়ে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে চেন্নাই সুপার কিংস তাদের কিন্তু একটা দারুণ অকশন যেতে পারে। এবং চেন্নাই বর্তমানে কীরকম জায়গাতে আছে, তাদের প্লেয়িং ইলেভেন বর্তমানে কীরকম লাগছে, কোন কোন জায়গার জন্য তারা প্লেয়ার টার্গেট করতে পারে, কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে, কারা তাদের উইশ লিস্টে থাকবে, সেই সব কিছু নিয়ে আমরা ডিটেলে এই ভিডিওতে আলোচনা করব। তো ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো যদি আমরা চেন্নাই সুপার কিংসের কথা বলি, চেন্নাই সুপার কিংস যেই সমস্ত প্লেয়ারদের রিলিজ করেছে তার মধ্যে অবভিয়াসলি রবীন্দ্র জাদেজা এবং স্যাম কারেন আছে, যাদেরকে ট্রেড করে দিয়েছে, এবং রবিচন্দ্রন অশ্বিন যে কিন্তু রিটায়ার হয়ে গেছে। বাকিদের মধ্যে রাহুল ত্রিপাঠী, ভান্স বেদি, আন্দ্রে সিদ্ধার্থ, রাচিন রবীন্দ্র, দীপক হুডা, বিজয় শঙ্কর, শেখ রশিদ, কমলেশ নাগারকোটি, মাথিসা পাথিরানা এবং দেভন কনওয়ে, তাদেরকে কিন্তু চেন্নাই সুপার কিংস রিলিজ করে দিয়েছে। চেন্নাই রেখেছে কাদের? ঋতুরাজ গায়কোয়াড, মহেন্দ্র সিং ধোনি, ডিওয়েল্ট ব্রেভিস, আয়ুষ মাত্রে, উর্ভিল প্যাটেল, অনসুল কম্বোজ, জেমি ওভারটন, রামকৃষ্ণ ঘোষ, শিভম দুবে, খালিল আহমেদ, নূর আহমেদ, মুকেশ চৌধুরী, নাথান এলিস, শ্রেয়াস গোপাল, গুরজানপ্রীত সিং এবং সঞ্জু স্যামসনকে। তো এটা হচ্ছে বর্তমানে চেন্নাইয়ের স্কোয়াড। এবার আমাদের নজর দিতে হবে চেন্নাই দলের কোন কোন প্লেয়ার লাগবে। প্রথমত আমরা যদি বিদেশি বিভাগটাই দেখি, সেখানেই চেন্নাইয়ের একটা বড়সড় অ্যাডিশন হতে পারে। চেন্নাইয়ের কাছে বর্তমানে 4জন বিদেশি প্লেয়ার আছে। অস্ট্রেলিয়ার নাথান এলিস, আফগানিস্তানের নূর আহমেদ, ইংল্যান্ডের জেমি ওভারটন এবং সাউথ আফ্রিকার ডিওয়েল্ট ব্রেভিস। কিন্তু ওভারঅল দেখতে গেলে কিন্তু এই 4জনের মধ্যে 3জন চেন্নাইয়ের প্লেয়িং ইলেভেনে স্টার্ট করার ক্ষমতা রাখে, গুড এনাফ যে কোনো আইপিএল দলের প্লেয়িং ইলেভেনে আসার জন্য। একজন হচ্ছে ডিওয়েল্ট ব্রেভিস, একজন নাথান এলিস আর একজন নূর আহমেদ। জেমি ওভারটন হয়তো তাকে ব্যাকআপ অপশন হিসেবে রেখেছে, বাট সে হয়তো একদম ডাইরেক্ট প্লেয়িং ইলেভেনে আসার মতো প্লেয়ার নয়, মানে একদম ফার্স্ট ইলেভেনে থাকার মতো। ব্যাকআপ ভালো অপশান। সেখানে চেন্নাই কোন জায়গাতে প্লেয়ার নিতে পারে? অবশ্যই একটা ভালো কোয়ালিটির চেন্নাই বিদেশি নেবে, যাকে তারা প্লেয়িং ইলেভেনে ফিট করতে পারবে। চেন্নাই বিদেশিদের ছেড়েছে কোথায়? দুজন নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটসম্যানকে ছেড়ে দিয়েছে, ডেভন কনওয়ে এবং তারই সঙ্গে সঙ্গে রাচিন রবীন্দ্র। সেই জায়গা থেকে চেন্নাই কোনো টপ অর্ডার ব্যাটসম্যান নিতে পারে? দেখো, আমার মনে হয় না ফার্স্ট ইলেভেনে খেলার মতো টপ অর্ডার ব্যাটসম্যান চেন্নাই টার্গেট করবে। ব্যাকআপ হিসেবে কাউকে টার্গেট করতে পারে, সেটা অপশান হতে পারে চেন্নাইয়ের জন্য। বাট যেহেতু ওখানে সঞ্জু স্যামসনের অ্যাডিশন হয়েছে, সেখানে চেন্নাই কিন্তু লিটারেলি টপ 3তে সঞ্জু স্যামসন, ঋতুরাজ গায়কোয়াড এবং আয়ুষ মাত্রে 3জনকে একসাথে খেলাতে পারবে। আমরা যদি একবার চেন্নাইয়ের একটা পোটেন্সিয়াল লাইন আপ বানানোর চেষ্টা করি, চেন্নাইয়ের প্লেয়িং ইলেভেনটা কেমন হতে পারে, সেখানে টপ 3 তো বলেই দিলাম। এবার দেখার বিষয় ওপেন কে করে, 3 নম্বরে কে খেলে। কারণ আয়ুষ মাত্রে তো ওপেন করবেই, তার সঙ্গে ঋতুরাজ ওপেন করলে সঞ্জুকে 3-এ আমরা খেলতে দেখতাম, বাট সঞ্জুও কিন্তু রিসেন্টলি ওপেন করছে। আর লাস্ট মরসুম আমরা দেখেছিলাম ঋতুরাজ গায়কোয়াড কিন্তু 3 নম্বরে খেলতে বেশি প্রেফার করছে। তো আমি সেইভাবেই সাজাচ্ছি সঞ্জু এবং আয়ুষ মাত্রের ওপেনিং, 3 নম্বরে ঋতুরাজ গায়কোয়াড। এই 3জনের ব্যাকআপ হিসেবেও একটা উর্ভিল প্যাটেল আছে, যে হয়তো সঞ্জু আসার পর একদম ডাইরেক্ট প্লেয়িং ইলেভেনে চান্স পাবে কিনা সেই নিয়ে প্রশ্ন থাকছে, বাট ভালো একটা ব্যাকআপ অপশানও কিন্তু সেখানে চেন্নাইয়ের আছে। তো সেখানে তোমার ওপেনার শর্টেড হয়ে গেল, উইকেট কিপারও শর্টেড হয়ে গেল, যদিও ধোনি তো আছেই পরের দিকে। এবার চেন্নাই 4 নম্বরে একটা বিদেশি ব্যাটসম্যান বা ইন্ডিয়ান ব্যাটসম্যান নিয়ে আসতে পারে। বাট আমার মনে হয় চেন্নাই যদি ডিওয়েল্ট ব্রেভিস এবং শিবম দুবের থেকে সেরা খেলাটা বার করতে চায়, তাদেরকে 4 এবং 5-এ ব্যাট করাক। দুবের স্পিনার এগেনস্টে খেলাটা ভালো, তো দুবে একদম 4 নম্বরের জন্য পারফেক্ট অপশান, এবং 5-এ ডিওয়েল্ট ব্রেভিস ব্যাট করবে। সেখানে কিন্তু চেন্নাইয়ের টপ 5 একদম সেটেলড আছে। দেন 6 এবং 7 আমি ফাঁকা রাখছি। 8 নম্বরে রাখছি মহেন্দ্র সিং ধোনিকে, কারণ ধোনি মোটামুটি ওই জায়গাতেই ব্যাট করতে বেশি প্রেফার করছে আমরা বর্তমান সময়ে দেখছি লাস্টের দিকে। এবং দেন যদি আমরা চেন্নাইয়ের বোলিং অ্যাটাকের কথা বলি, সেখানে অবভিয়াসলি চেন্নাই একজন ফরেন ফাস্ট বোলার খেলাবে, যেখানে নাথান এলিস বর্তমান সময়ে চেন্নাইয়ের প্লেয়িং ইলেভেনে থাকবে। চিপকের পিচটা তার জন্য সুইটেবলও হবে, ভালো বোলিং করছে। দেন যদি নূর আহমেদকে তারা রাখতে চায়, সেখানে নূর আহমেদ এবং দুটো ইন্ডিয়ান ফাস্ট বোলারের মধ্যে খালিলের পাশাপাশি কিন্তু চেন্নাই ইউজ করতে পারে তোমার গুরজানপ্রীত অথবা অনসুল কম্বোজ অথবা মুকেশ চৌধুরী, যাকে হোক। গুরজানপ্রীতকে কিন্তু ইউজ করতে পারে, যাকে আমরা বর্তমানে ভারতের ইমার্জিং দলে দেখতে পাচ্ছি। তো মোটামুটি দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি চেন্নাইয়ের কিন্তু 6 এবং 7-এ খেলার জন্য দুটো প্লেয়ার লাগবে, এবং বাকি কিন্তু চেন্নাইয়ের প্লেয়িং ইলেভেন সেটেলড আছে।
তো এটা একটা চেন্নাইয়ের জন্য ভীষণ ভালো ব্যাপার যে তাদের প্লেয়িং ইলেভেনে 9টা মোটামুটি সেটেলড প্লেয়ার খেলানোর মতো জায়গা আছে, তাদের দুটো জাস্ট প্লেয়ার লাগবে এবং তাদের কাছে এত টাকা আছে, ফলে তারা ডেফিনেটলি একজন প্রপার অলরাউন্ডারকে টার্গেট করবে। কারণ অবভিয়াসলি তারা রাচিন রবীন্দ্র বা কনওয়ের জায়গাতে একটা ইন্ডিয়ান অপশান এনেছে, বাট জাদেজাকে ছাড়তে হয়েছে। জাদেজার যে ব্যালেন্সটা প্রোভাইড করে সেটা চেন্নাই কোথা থেকে পাবে, সেটা কোনো ইন্ডিয়ান অপশান সেই জায়গাতে চাপ আছে ভাই, কেউ এসে ওই জাদেজা যে পারফরমেন্স দিয়েছে সেটাকে রিপ্লেস করা। সেখানে চেন্নাইয়ের কাছে একটা প্রপার যদি চেন্নাই ফরেন অলরাউন্ডার আনতে পারে যে ব্যাট এবং বল দুই বিভাগেই সাহায্য করতে পারে, সেটা চেন্নাইকে হেল্প করবে। এবং সঙ্গে চেন্নাইয়ের একটা যদি ইন্ডিয়ান ব্যাটসম্যান যে ফিনিশারের কাজটা করতে পারবে। তো আমরা বুঝতে পারছি চেন্নাই সুপার কিংস দলের রিকোয়ারমেন্টটা কি। এবার সেই হিসেবেই চেন্নাই কোন কোন প্লেয়ারকে টার্গেট করতে পারে যদি আমরা সেই নিয়ে কথা বলি, টাকা তো আছে, তো নিজেদের পছন্দের মতো প্লেয়ারকে টার্গেট করতে পারবে। সেই কারণেই চেন্নাইয়ের হয়তো একটা অন্যতম পছন্দ হতো ক্যামেরন গ্রিন, যে একটা প্রপার অলরাউন্ড অপশান। সেখানে জাদেজার জায়গাতে ক্যামেরন গ্রিন এলে তারা একটা এক্সট্রা ইন্ডিয়ান স্পিনার খেলিয়ে নিতে পারতো, বাট তাকে পাওয়াটা একটু চাপ হতে পারে, কলকাতা নাইট রাইডার্স আছে। সেই জায়গাতেই চেন্নাইয়ের জন্য আরেকটা অপশান কিন্তু হতে পারে আন্দ্রে রাসেল, যে প্রপার একজন অলরাউন্ডার এবং লোয়ার অর্ডারে হিটিংয়ের পাশাপাশি আন্দ্রে রাসেল কিন্তু তোমার সেই 3টে বা 4টে ওভার চিপকের পিছে দিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। রাসেল যদি সেই ফাস্ট বোলিংয়ের অপশানটা প্রোভাইড করে, রাসেলের সঙ্গে দুবেকে ট্রাস্ট করে, তারা ওই অনসুল কম্বোজের যে জায়গাটা আমরা রাখছিলাম সেখানে অনসুলের মতো প্লেয়ারকে না খেলিয়ে তারা আরেকটা এক্সট্রা স্পিনার খেলাতে পারবে, ভারতীয় স্পিনার। যেমন এখন স্কোয়াডে শ্রেয়াস গোপাল আছে, উল্টো দিকে তারা কিন্তু আর একটা ইন্ডিয়ান স্পিনারকে টার্গেট করতে পারে। রবি বিষ্ণুয়ের জন্য সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংস বিট করতে পারে, এবং রবি বিষ্ণুইকে না পাওয়া গেলে রাহুল চাহারও একটা অপশান হতে পারে যাকে কম টাকায় পেতে পারে যদি রবি বিষ্ণুয়ের দাম চেন্নাইয়ের হাতের বাইরে চলে যায়। যদিও চেন্নাইয়ের কাছে টাকা অনেক আছে, বাট সেখানে রাসেলকে নিতে গেলে একটা বড় অ্যামাউন্ট সেখানে তাদেরকে স্পেন্ড করতে হবে, সেই ধরেই বলছি। তো সেখানে কিন্তু এটা একটা চেন্নাইয়ের স্ট্র্যাটেজি হতে পারে, রাসেলের মতো একটা প্লেয়ারকে টার্গেট করে একটা ভারতীয় স্পিনার রাহুল চাহার অথবা রবি বিষ্ণুয়ের মতো কাউকে নিয়ে আসা। ব্যাকআপ হিসেবে শ্রেয়াস গোপাল আছেই চেন্নাইয়ের স্কোয়াডে, এবং নূরের সঙ্গে জুড়ে দেয়া দুটো রিস্ট স্পিনার, মানে মিডিল ওভারটাকে তারা কন্ট্রোল করতে পারবে, নূরকে আরও বেটার ইউজ করতে পারবে। এবং তারই সঙ্গে সঙ্গে খালিল আহমেদ নতুন বলটা তুলে নেবে, তার সঙ্গে এলিস, ডেথে এলিসের সঙ্গে হয়তো রাসেল পার্টনার করবে, মিডিলে তোমার কিছুটা বোলিং করে দেবে শিবম দুবে, এবং সেখানে চেন্নাইয়ের লাগবে আর একটা ইন্ডিয়ান ফিনিশার, যেখানে তারা সালমান নিজার বা কার্তিক শর্মা বা অভিনব মনোহর অথবা মাহিপাল লোমড়োর এই টাইপের কিন্তু ভারতীয় ফিনিশারদের টার্গেট করতে পারে, যেটা চেন্নাইকে একটা ব্যালেন্স দিতে পারে। এটা একটা চেন্নাইয়ের স্ট্র্যাটেজি হতে পারে, প্রথম স্ট্র্যাটেজি। সেকেন্ড যে স্ট্র্যাটেজি হতে পারে সেটা হচ্ছে যে জাদেজার জায়গাতে একটা প্রপার অলরাউন্ডার নিয়ে আসা, যে স্পিন বোলিং প্লাস ব্যাটিংয়ে সাহায্য করতে পারে। গ্লেন ম্যাক্সওয়েলের ওপর চেন্নাই সুপার কিংসের অনেক দিন ধরে ইন্টারেস্ট, লাস্টবারও ইন্টারেস্ট দেখিয়েছিল, বিট করেছিল। সেখানে তারা যদি ম্যাক্সওয়েলকে নিয়ে আসে, তাকে সাথে ব্যাট করায়, সে কিছুটা জাদেজাকে রিপ্লেস করতে পারবে। ম্যাক্সওয়েলের কিন্তু বোলিংটাও গুড এনাফ, যদিও জাদেজা লেভেলের হয়তো না, বাট ব্যাট হাতে কিন্তু 7 নম্বরে জাদেজার থেকে বেশি এফেক্টিভ ম্যাক্সওয়েল হতে পারে। সেই জায়গাতে গ্লেন ম্যাক্সওয়েল বা ওই সেম টাইপের অপশান তোমার লিয়াম লিভিংস্টোনও নিয়ে আসে, তো ম্যাক্সওয়েল বা লিভিংস্টোন টাইপের একটা স্পিন অলরাউন্ডার কিন্তু চেন্নাই টিমে সেই ব্যালেন্সটা নিয়ে আসতে পারে। এবং তারা সেই জায়গাতে 6 নম্বরের একটা ইন্ডিয়ান ব্যাটসম্যানের অপশান দেখতে পারে, যেই জায়গাতে তারা ভেঙ্কটেশ আয়ারের মতো প্লেয়ারকেও টার্গেট করতে পারে, কারণ সেখানে ম্যাক্সওয়েলকে নিলে হয়তো তারা 6-7 কোটির মধ্যে পেয়ে যেতে পারে। সেই জায়গাতে তো তারা ভেঙ্কটেশ আয়ারের জন্য 13 কোটি 14 কোটি খরচা করতেই পারে, সেটা চেন্নাই মাইন্ড করবে না। এবং আরেকটা ইন্ডিয়ান স্পিনার বিষ্ণুই অথবা রাহুল চাহারের মধ্যে কাউকে নিয়ে নিতে পারে। যদি কোথাও খুব টার্নিং পিচ হয়, তারা সেখানে কিন্তু নূর আহমেদের পাশাপাশি একটা ইন্ডিয়ান ফাস্ট বোলিংয়ের অপশান কম খেলিয়ে ওই আরেকটা ইন্ডিয়ান স্পিনার খেলিয়ে ম্যাক্সওয়েলকে থার্ড স্পিনার হিসেবে ইউজ করতে পারে, 3টে স্পিন অপশান নিয়েও চলে যেতে পারে। সেই অপশানগুলো কিন্তু সেক্ষেত্রে চেন্নাইয়ের সামনে খুলে যাবে। এটা কিন্তু হতে পারে চেন্নাইয়ের জন্য সেকেন্ড স্ট্র্যাটেজি। আর এই স্ট্র্যাটেজিতে গেলে কিন্তু চেন্নাই ভেঙ্কটেশ আয়ারকেই টার্গেট করতে পারে, কারণ ভেঙ্কটেশ আয়ার চেন্নাই টিমে সেই ব্যালেন্সটা দিতে পারে, যে ইনকেস চেন্নাই 3টে স্পিনার নিয়ে যাবার কথা ভাবছে, সেখানে খালিল এবং এলিসের পাশাপাশি কিন্তু ভেঙ্কটেশ আয়ার এবং শিবম দুবে মিলে আরেকটা ফাস্ট বোলিংয়ের অপশান সামলে দিতে পারে। এবং তারই পাশাপাশি ভেঙ্কটেশ আয়ার 6 নম্বরেও যেরকম ব্যাট করতে পারবে, সেরকমই আবার যদি ওপরের দিকে দুটো উইকেট তাড়াতাড়ি পড়ে যায়, সেখানে শিবম দুবের এন্ট্রি পয়েন্টটা একটু তাড়াতাড়ি হয়ে যেতে পারে যদি তাকে পাওয়ার প্লেতেই ব্যাট করতে আসতে হয়। সেই জায়গাতে সেরকম সিচুয়েশন হলে তারা কিন্তু পরিস্থিতি অনুযায়ী ভেঙ্কটেশ আয়ারকে 4 নম্বরে পাঠিয়ে দিতে পারে, দুবে সেখানে 5-এ, দেন ব্রেভিস 6-এ, ম্যাক্সওয়েল বা লিভিংস্টোনের মতো একটা প্লেয়ার সাথে ধোনি 8-এ। ধোনিকে নিয়ে খেলতে হলে কিন্তু এই স্ট্র্যাটেজিগুলি আমার মনে হয় চেন্নাইয়ের জন্য বেস্ট সুইটেবল হবে। তারা কিন্তু সেই জায়গাতে ইজিলি রবি বিষ্ণুয়ের মতো একটা স্পিনারকেও টার্গেট করতে পারে,
এবং ব্যাকআপ স্পিন বোলিং অপশান হিসেবে কিন্তু চেন্নাই মাইকেল ব্রেসওয়েল অথবা আকিল হোসেন অথবা জর্জ লিন্ডে বা মেবি কুপার কর্নুলের মতো একটা বিদেশি প্লেয়ারকেও কিন্তু তুলে রাখতে পারে। বাকি চেন্নাই অবশ্যই একটা বিদেশি ওপেনারকে রেখে দিতে পারে তুলে নিয়ে, হয়তো রাচিন রবীন্দ্রকে কমে পেলে তাকেই নিয়ে এলো, কারণ একটা অপশান রাখতে পারে ইন কেস যদি খেলাতে হয়, বা তারা সেই জায়গাতে বেন ডাকেট টাইপের একজনকেও টার্গেট করতে পারে, সেইগুলো কিন্তু চেন্নাইয়ের জন্য অপশান হতে পারে। তো আমার মনে হয় এইগুলোই চেন্নাই সুপার কিংসের কিছু স্ট্র্যাটেজি হতে চলেছে। তো তাদের টার্গেট লিস্টে আন্দ্রে রাসেল থাকবে, গ্লেন ম্যাক্সওয়েল থাকবে, দুজনকেও একসাথে তুলে নিতে পারে বা দুজনের মধ্যে একজনকে তুলতে পারে, সেই ক্ষেত্রে তারা ভেঙ্কটেশ আয়ারের মতো প্লেয়ারকেও তুলতে পারে, উল্টো দিকে রাহুল চাহার অথবা রবি বিষ্ণুয়ের মতো একটা প্লেয়ারকে তুলতে পারে। বাকি দিন চেন্নাই হয়তো পাথিরানাকে ফেরানোর চেষ্টা করতেও পারে, অথবা খুব দাম বেড়ে গেলে তারা হতে পারে যে মুস্তাফিজুর রহমানের মতো কাউকে নাথান এলিসের ব্যাকআপ হিসেবে নিয়ে চলে এলো। বাকি বলতে গেলে চেন্নাই একটা টপ অর্ডার বিদেশি ব্যাটসম্যান যেরকম টার্গেট করতে পারে, একটা ইন্ডিয়ান ব্যাটসম্যানও যে টপ 3 টপ 4 খেলতে পারে ব্যাকআপ হিসেবে টার্গেট করতে পারে। ইভেন ভেঙ্কটেশ আয়ারের মতো প্লেয়ারকে নিলেও তাদের তো ব্যাকআপ লাগবে, অনেকগুলো ভারতীয় ব্যাটসম্যান ছেড়ে দিয়েছে, সেখানে ওই সালমান নিজার বা বলতে পারো কার্তিক শর্মা, মাহিপাল লোমড়োর, অভিনব মনোহর, এই প্লেয়ারগুলোর মধ্যে যে কোনো একজন বা দুজনকেও কিন্তু চেন্নাই তুলতে পারে। তারা নিজেদের ব্যাটিংটাকে সেই জায়গাতে স্ট্রেংথ প্রদান করবে। বোলিং, ইন্ডিয়ান ফাস্ট বোলিং বেশ ভালোই আছে, ভারতীয় ফাস্ট বোলার আর না নিলেও চলবে, এবং সেই জায়গাতে ভারতীয় স্পিনার একটা তাদের দরকার, যে দরকারে টিমে আসতে পারে। এবং আমার তো মনে হয় টিমের ব্যালেন্সের জন্য একটা মাইকেল ব্রেসওয়েল টাইপের প্লেয়ারকেও যদি চেন্নাই আর কি তুলে নিয়ে টিমে রেখে দিতে পারে স্কোয়াডে, সেটা অন্য দিক থেকে কিন্তু চেন্নাইকে ব্যালেন্স প্রদান করবে। দরকারে কিন্তু সে নূর আহমেদের জায়গাতেও এসে বল করে দিয়ে চলে যেতে পারে, সঙ্গে ব্যাটের এবিলিটি তো আছেই। তো এগুলো আমার কিছু টার্গেট হবে চেন্নাই সুপার কিংসের জন্য। সিএসকে ফ্যানেরা জানিও তোমরা কি চাও চেন্নাই কাকে টার্গেট করুক, কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। তো চলো এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।